আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছো সবাই। আজকের এই ক্লাসটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো, সামারির দিন মুখস্থ করার দিন শেষ। আমরা যে কোনো প্যাসেজ থেকে সামারি আসলে সহজে কীভাবে অ্যান্সারটা আমরা সহজে খাতায় লিখতে পারি সেই টিক্সটা আমি আজকে শেখাবো। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো। প্রথমে তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে, আর মূলত এই ক্লাসটা শুধুমাত্র এইচএসসি স্টুডেন্টের জন্য। প্রথমে তোমাকে 3টা প্যাসেজ দেওয়া থাকবে, তার ভিতরে অনলি একটা প্যাসেজ থেকে তোমার সামারি লিখতে বলবে। যখন সামারি লিখতে বলার কৌশলটা তুমি আজকে শিখতে পারবে। দেখো এখানে আমি একটা প্যাসেজ তুলেছি, আমেরিগো নামে একটা প্যাসেজ, মানে মাই নেম ইজ আমেরিগো। এখানে বলা হয়েছে আমার নাম হয় আমেরিগো, আই এম 30 years old অ্যান্ড আই লিভ অন স্ট্রিট অ্যালোন। বলছে আমার বয়স যখন 13 বছর তখন আমি বসবাস করি একাকী রাস্তায়। এই ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে জাস্ট আমি তোমাদের বাংলায় সার সংক্ষেপটা বুঝাই দিই। ইনশাল্লাহ পরে তোমরা একটু রিডিং করে পড়ে নিও ইংলিশটা, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। এই প্যাসেজে আমেরিগোর পিতামাতা তারা সেপারেট এবং তারা অন্য একজনকে বিবাহ করে ঘর সংসার করে। বিষয়টা আছে এই প্যাসেজে তার মা আমেরিকা কখনো চায় না এবং পিতার কাছে সে যেতে চায়, কিন্তু তবু কিন্তু সে যেতে পারে না এবং সে সবসময় কিন্তু প্রার্থনা করে তার পিতার কাছে যাওয়ার জন্য, কিন্তু কখনোই তার পিতার কাছে সে যেতে পারে না টাকার জন্য। এবং সে সবসময় প্রার্থনা করে যে আমাকে কিছু টাকা দিলে আমি সেখানে চলে যাবো পিতার কাছে, কিন্তু তার পিতা অনেক দূরে বসবাস করে। বিষয়টা হচ্ছে সেই থেকে যখন সে কোনো কিছু অ্যান্সার না পায় তার পিতার কাছ থেকে, তখন সেই থেকে সে রাস্তায় বসবাস করে। কিন্তু সে যখন বসবাস করে তখন কিন্তু সে বিভিন্ন কাজ খোঁজে। বলছে আই ফাইন্ড ওয়ার্ক, বলছে আমি কাজ খুঁজি। এখানে যে গল্পটা এটা কিন্তু আমেরিকা নিজে বলছে, কিন্তু এই জন্য এখানে আই লেখা। বলছে আই ইউজ টু কালেক্ট টেরাস অ্যান্ড সেল ইন টু এ ভ্যান্ডর। বলছে আমি যে কালেক্ট করতাম যে নর্দমা থেকে যে কাগজ বা যেগুলো বলা হয় টুকায়রা যেগুলো করে, সেইগুলোও নর্দমা থেকে সেই ট্র্যাশগুলো কালেক্ট করতো এবং সে একটা ফেরিওয়ালার কাছে বিক্রি করতো। এবং সে অনেক দিন কাজ করার পরে সেখানে থেকে বিশাল একটা ভাইরাসে আক্রান্ত হয় এবং ভাইরাসটি আক্রান্ত হওয়ার পর ডাক্তারের কাছে যখন সে বলে এই কথাগুলো, তখন কিন্তু ডাক্তার তাকে এই কাজটা স্টপ করতে বলে। পরে সে নেক্সট ডে আরেকটা কাজ সে মানে খুঁজতে থাকে, সেটা হচ্ছে আইসক্রিম শপ, মানে ওনার একটা মালিকের সে আইসক্রিম শপে কাজ নেয় এবং সে কাজটা কীভাবে নেয়, সে তার কাঁধে আইসক্রিম বক্স সারা মানে সমুদ্রে বেলাভূমিতে সে বিক্রি করবে এই কন্ট্রাক্ট নেয় এক কথায়। কিন্তু তার কাছে এই কাজটা কিন্তু দ্বিতীয় জবটা কিন্তু তার ভেরি পেইনফুল, কারণ যখন এই বক্সটা যখন ফুললে তাকে তখন পুরোপুরি পূরণ করে দিত এক কথায়, তখন কিন্তু এটা অতিরিক্ত ভারী থাকতো। কিন্তু তার বয়স কিন্তু 13 বছর। এখন এক কথায় 13 বছর বয়স, তাহলে তার মানে কি তাকে যে বক্সটা, সেই বক্সটা মিনিমাম 15 থেকে 20 কেজি থাকবে আমার জানা মতে। যখন ওই বক্সটা নিয়ে কিন্তু তার সারা বিচে কিন্তু অফার করতে আইসক্রিম নেবেন কি নেবেন, এমনও দিন আছে আইসক্রিম বিক্রি হয় না, কিন্তু তার সাথে কন্ট্যাক্ট যে তুমি শুধু আমার এই কুড়ে ঘরে থাকবে আর আমার এখানে শুধু 2 বেলা খেতে পারো, কিন্তু কোনো টাকা তুমি পাবে না। কিন্তু এইটার সাথে কন্ট্যাক্টে তার দ্বিতীয় জবটা হয়। কিন্তু সে লাকি মনে করে যে আমি যে প্রথম যে কাজটা করছিলাম, যে নর্দমা সেই নর্দমা থেকে যেটা কালেক্ট করতো সেইটা কিন্তু ওখানে তার ফ্রেন্ডগুলো ছিল, সবাই কিন্তু একটা ওই পাইলিং ভরতে কিন্তু সবাই চাপা পড়ে মারা গেছে। এই জন্য সে লাকি ফিল করছে, সে আরও লাকি ফিল করছে যে আমার একটা ফ্রেন্ড আছে তারা 10-12 ঘন্টা কাজ করে, কিন্তু তবু কিন্তু তারা তাদের যে একবেলা খাবারও তারা জোটাতে পারে না। এবং কি আরও লাকি ফিল করছে যে আমার একটা ফ্রেন্ড আছে, সে কাছের যে ফ্যাক্টরিতে জব নেয়, কিন্তু তার দুটো চোখই কিন্তু কাছের ওই গরমটা তরল পদার্থ পরে কিন্তু দুটোই চোখ কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু তাকে কোনো মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু করে না ওই মানে এক কথা কারখানার মালিক। এই জন্য সে আরও মানে লাকি ফিল মনে করছে। এ হচ্ছে এক কথায় সে এই যে প্যাসেজটা বলেছে পথ শিশু নিয়ে। আশা করি এই প্যাসেজে আমি সার সংক্ষেপটা বাংলা তোমাকে আমি একটু হালকা বুঝালাম। তারপরে তোমরা প্রত্যেকটা প্যাসেজ এই যে আমি যেভাবে পড়ছে বা যেভাবে ধারণা রাখছি, তোমরা প্রত্যেকটা প্যাসেজটা তোমরা এভাবে সুন্দরভাবে মাথার ভিতরে সেট করে রাখবে, তাহলে তুমি সামারি লিখতে পারো। তোমরা আশা করি বুঝতে পারছো আমেরিকার যে প্যাসেজের যে বিষয়টা আমি কিন্তু সুন্দর বুঝাতে পারছি। এইবার সাপোজ আমি ধরে নিলাম যে এই প্যাসেজ থেকে তোমার একটা সামারি ক্রিয়েট করতে হবে। আমি 2টা ভাগে ভাগ করছি। যারা একটু হাই লেভেল স্টুডেন্ট তাদের জন্য এই পদ্ধতি তারা অবলম্বন করে, তাহলে কিন্তু অনেক মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। আমি প্রথমে তোমাকে যে বিষয়টা সাজেস্ট করব সেটা হচ্ছে, প্রথমে তুমি প্রথম লাইনে কি লিখবে। প্রথম লাইনে লিখবে একটা প্যাসেজ থাকবে এভাবে। প্রথম আমি সামারি কথাটা সুন্দরভাবে এখানে লিখলেও হয়, না
লিখতে পারো তুমি, তোমার সেটা ম্যাটার। এখানে প্রথমে আমি লিখবো দিস প্যাসেজ ইজ, বলছে এই প্যাসেজ হয় অ্যাবাউট মানে সম্পর্কে, কোন প্যাসেজ সম্পর্কে। প্রথম যে লাইনটা আমি লিখবো, তাহলে বলো তো এই প্যাসেজটা আমরা যে উপরে পড়লাম বারবারই কিন্তু আমেরিগোর নাম কিন্তু বারবার আসতেছে, মানে এই প্যাসেজের কিওয়ার্ড কোনটা। কিওয়ার্ড বলতে যে একই নাম মানে একই প্রসঙ্গ বা একই যে ওয়ার্ড বা একই যে নাউন কোনটা আসছে বারবার, সেটা কিন্তু এখানে আসতেছে কিন্তু আমেরিগো, অন্য কোনো কথাই কিন্তু এখানে আসতেছে না। জাস্ট বা এখানে কিন্তু তাহলে আমরা এখানে কী দেবো বলো তো, দিস প্যাসেজ ইজ আমেরিগো এটা দিতে পারি। বা তুমি এখানে স্ট্রিট বয় দিতে পারো, রাস্তার ছেলে, যেটা একটা দেখতে পারো যে এই প্যাসেজ সম্পর্কে। আমরা প্রথমে এই যে উদাহরণস্বরূপ একটু দেখতে পারি, দেখো সামারি দিস প্যাসেজ ইজ অ্যাবাউট আমেরিগো, ইনভাইট কমা দিয়ে আমি কিন্তু এটা ক্লোজ করে দিয়েছি এক কথায়। তারপরে এটা প্রথম লাইন, কিন্তু মাথায় সবসময় সেভ রাখবে সামারি লিখতে হয় অনলি 5 লাইনে, 5 লাইনে উপরে কিন্তু কখনোই লেখা যাবে না। তুমি এখানে সামারিতে কী কী ইউজ করতে পারো, অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করতে পারো তুমি এখানে। তারপরে তুমি এখানে কনজাংশন ইউজ করতে পারো, অ্যান্ড অর বাট, বা তুমি এখানে কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারো এখানে। কিন্তু এক কথায় 5টা সেন্টেন্সের উপরে যেন তোমার লাইনগুলো না হয়, কারণ এটা হচ্ছে সারাংশ। তোমার বাংলা দ্বিতীয় পত্রে যে সারাংশটা লেখার সময় তোমরা কী করো বলো তো, 5-6টা লাইনের ভিতরে কিন্তু তোমরা মনে ভাব প্রকাশ করে বলো, সামারের বিষয়টা কিন্তু এমন। এবার দ্বিতীয় লাইনে আমি কি করবো বলো, প্রথম লাইনটা আমরা শিখলাম, দ্বিতীয় লাইনটা ফলো রাখবে যে প্রথম লাইনটা যে কোনো ব্যক্তির সম্পর্ক হলে দেখবে ব্যক্তিরা হি বা সি কোনটা নেবা, মেয়ে হলে সি, ছেলে হলে হি, এই মাথায় একটা সাবজেক্ট মানে এই জিনিসটা মাথায় সেভ রাখবে। এবার আসি দ্বিতীয় যে লাইনটা আমরা করবো, প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 3টা টপিকস খুঁজে বের করব, এবং এই 3টা লাইন কিন্তু প্যাসেজ থেকে আমরা কিন্তু হুবহু এক কথায় কপি করবো না, কিন্তু হুবহু কপি করলে মার্ক এক কথায় কমে যাবে। তোমাদের প্যাসেজের যে সামারি লেখার যে গঠনটা সম্পূর্ণই লো ক্লাসে যাবে। সো আমরা একটু পণ্ডিতগিরি করবো এই জায়গায়। দেখো কি একটু কৌশল শেখা যাক। প্রথমে আমরা যে প্যাসেজটা তোমাকে এক কথা এখানে যে কোন লাইনটা মনে করছো তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা তুমি বারে বারে পড়ো। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি একটু 2-1 বার পড়ার পরে বুঝতে পারবে যে কোন লাইনটা আমার খুবই ইম্পর্টেন্ট। যখন তোমার মনে হবে যে এই লাইনটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তখন ওই লাইন এক কথায় ওই সেন্টেন্সের ভিতরে তুমি চলে যাবে। যার পরে তোমরা একটা কৌশল ফলো করবা যে প্রিপোজিশন তোমরা ওখানে খুঁজে নেবে। এক কথায় প্রিপোজিশন খোঁজার ট্রিক্সটা আমি শেখাই দিই। দেখো এখানে যে কোনো প্রিপোজিশন আমি এখানে ধরতে পারলাম টু, দেখবা প্রিপোজিশনের পরে সবসময় নাউন থাকে, সবসময় খেয়াল করে দেখবা। এই নাউন এক কথায় নাউন দেখার পরে বুঝে নেবা এটা প্রিপোজিশনে আগে নাউন থাকে। এক কথায় তখন তোমরা কি করবে, এই প্রিপোজিশনের অংশটুক যে প্রিপোজিশন প্লাস নাউন, এই অংশটুকু তোমরা প্রথমে লিখবে ওই সেন্টেন্সে। তারপরে দেখবা প্রিপোজিশনের যে আগে যে সেন্টেন্সটা ছিল সেই লাইনটা তোমরা ওখানে হুবহু কপি করে দেবে। দেখো আমি উদাহরণস্বরূপ হিসাবে একটা লাইন কিন্তু আমি নিয়েছি। দেখো এখানে দেখো, অন দ্য স্ট্রিট হি ওয়াজ 30 years old অ্যান্ড হি লিভড ইন অ্যালোন। এখানে বোঝা যাচ্ছে যে সে যখন 13 বছর যখন রাস্তায় বসবাস করছিল, রাস্তার উপরে, তখন তার বয়স 13 বছর ছিল এবং সে কিন্তু একাকী বসবাস করতো। বিষয়টা কিন্তু এখানে আমি এই লাইনটা তুলে ধরেছি। দেখো আমি এখান থেকে কি একটু আমি ট্যালেন্ট বা টেকনিক অবলম্বন করেছি। দেখো এই যে দেখো আমরা কিন্তু এই লাইনটা কিন্তু আমি হুবহু কপি করেছি, কিন্তু একটু কৌশলে। দেখো তুমি কিন্তু এই লাইনটা হুবহু যদি লিখতে, তাহলে স্যারে কিন্তু তোমার টিক্সটা ধরে ফেলবে। আমি কি করেছি দেখো এখানে যে স্টেজ আমি প্রিপোজিশন দেখে ফেলেছি। দেখো এই যে অন দ্য স্ট্রিট, আমি দেখো এইটা কিন্তু প্রথমে আমি লিখে নিছি। এবার বাকি কোনটা কতগুলো আছে বলো তো, বাকি যেগুলো আছে এখান থেকে কিন্তু আমি হুবহু দেখো কপি করে দিয়েছি। দেওয়ার পরে দেখো এখানে অ্যালং একাকে আমি জাস্ট যোগ করে দিছি। এই টিক্সগুলো তোমরা ফলো করবে। ফলো করার পরে দেখবো তোমার হুবহু কোনো সামারি মুখস্থ করা লাগবে না। তাহলে দেখো এই কৌশলে তোমরা যদি অবলম্বন করো, তাহলে কিন্তু তুমি টেনশনে পড়বে না এক কথায় প্যাসেজ কমন আসুক বা না আসুক। আমি কিন্তু জাস্ট এই টিক্সটা এখানে ফলো করেছি। আশা করি বুঝতে পেরেছো যে আমি যে 3টা এক কথায় তুমি 3টা লাইন তোমরা আমি বলেছি হুবহু কপি করবে না, তুমি 3টা লাইন এভাবে লিখবে। তখন তুমি কীভাবে লিখবে, জাস্ট আমি যে টিক্সটা এখানে যে বিষয়টা করেছি অবলম্বন করেছি, সেইটা তুমি এই স্টাইল এখানে এই 3টা লাইন তুমি এখানে ক্রিয়েট করে ফেলবে। কেমন? এবার আসি শেষ লাইন। তার মানে কি আমার উপরে মোট টোটাল কটা লাইন হয়েছে বলো, সেন্টেন্স 4টি, কিন্তু সেন্টেন্স এখানে কিন্তু আমি ক্রিয়েট করে ফেলেছি। আর শেষ যে লাস্ট একটা আমি যে সেন্টেন্সটা আমি ক্রিয়েট করবো, সেটা প্রত্যেকটা সামারিতে তুমি এই যে এই সেন্টেন্সটা সুন্দরভাবে লিখে দেবে যে অ্যাট লাস্ট, অবশেষে উই ক্যান সে, আমরা বলতে পারি দ্যাট দিস প্যাসেজ গিভস আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা এই প্যাসেজ থেকে অনেক ইনফরমেশন আমরা মানে দেখতে পারি বা নিতে পারি বা শুনতে পারি। জাস্ট এই যে এই বিষয়টা আমরা এখানে বলা হয়েছে। আর এখানে যে দেখো আরেকটা বিষয়টা আছে, যারা খুবই ট্যালেন্ট
যারা অনেকেই বিভিন্ন রুলস ফলো করতে চায় না, যে আমি আমার সিম্পলভাবে আমি লিখবো, আমি কৌশল দিয়ে লিখবো না, কৌশল দিয়ে লিখবে না হলে তোমার সিম্পল যে বিষয় যে কী বুঝলে প্যাসেজ সম্পর্কে। দেখো আমি আমার মতো একটা সিম্পল একটা প্যাসেজ এখানে কিন্তু মানে আমার মতো তৈরি করেছি, যে দিস প্যাসেজ ইজ আমেরিগো। তোমরা এই যে আমি যে দ্বিতীয় যেটা ঠিক ফলো করছি এটা তোমার অ্যাজ উইশ তুমি যেভাবে করতে পারো অ্যান্সারটা। দেখো দিস প্যাসেজ ইজ অ্যাবাউট আমেরিগো, এই প্যাসেজটা আছে আমেরিগো সম্পর্কে। দেখো এখানে হি ইজ এ স্ট্রিট চাইল্ড, আমি দেখো ছোটো ছোটো সেন্টেন্স আকার কিন্তু তৈরি করেছি। এই যে সে একটা পথ শিশু, এই দেখো আমি এখানে কিন্তু ছোটো ছোটো ওয়ার্ডগুলো নিয়েছি কিন্তু আমি এখানে তুমি দিতে পারতে হি ওয়াজ 30 years old, তার বয়স হচ্ছে 13 বছর। তুমি এইটা দিয়ে একটা ছোটো ছোটো সেন্টেন্স তুমি এখানে ক্রিয়েট করতে পারতে। এই যে আমি কিন্তু জাস্ট ছোটো ছোটো যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো জাস্ট এখানে আমি ক্রিয়েট করছি। তারপরে দেখো এখানে আমি বলেছি মার সম্পর্কে আমি পাইছি যে হিজ মাদার অ্যান্ড ফাদার ইজ ভেরি ডিসঅনেস্ট পার্সন, কারণ তারা অবশ্যই একটা খারাপ মানুষ। কারণ খারাপ না হলে তারা একটা ছেলেকে তারা কীভাবে পথে বসে বসবাস করতে হয় কেন, এই বিষয়টা কিন্তু তারাই দায়ী। কিন্তু দেখো আমি আরেকটা লাইন আমার মতো আমি তৈরি করেছি যে হি হ্যাজ টু অলওয়েজ হাঙ্গরি, কিন্তু সে সবসময় হাঙ্গরি থাকতো, কারণ পথ শিশু সবসময় তো হাঙ্গরি থাকে। হিজ ওয়ার্ক ইজ ভেরি পেইনফুল, তার কাজগুলো কিন্তু খুবই যন্ত্রণাদায়ক। কারণ আমরা কিন্তু দুটা কাজই সম্পর্কে তার জানি, কিন্তু আমি সেই কাজের উপরে তার কিন্তু বেসিক করে কিন্তু আমি এই সেন্টেন্সটা আমার মতো আমি তৈরি করেছি। তুমি এইভাবে তুমি তৈরি করতে পারো, যে আমি ওখান থেকে করবো না, আমার নিজের মতো আমি সামারিগুলো ক্রিয়েট করব, সেটা তোমার ইচ্ছা। দে লিড এ ইনহিউম্যান, এখানে বলা হয়েছে তারা যে হাঙ্গরি থাকতো এবং তার খুবই একটা বেদনাদায়ক কাজ ছিল, এবং সে তার একজন সবাই অমানবিক নেতৃত্ব দিত। এক কথায় তাদের পরে সবসময় মানুষজন অমানবিক এক কথায় নেতৃত্ব দিত। এখানে বোঝানো হয়েছে তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করতো সমস্ত মানুষ এই পথ শিশুদের সাথে। তাই হি ইজ ডিরাইভড এডুকেশন, বলছে তারা বিভিন্ন শিক্ষা থেকে তারা বঞ্চিত হতো এক কথায় পথ শিশুগুলো। দেখো আমি এখানে হি ইউজ করেছি কেন, তো আমেরিকার ছেলে এই জন্য। দেখো আমার মতো আমি সুন্দরভাবে 5টা সেন্টেন্স আমি তৈরি করেছি, আমি কোনো কৌশল বা অ্যাট লাস্ট এগুলো কিছু ইউজ করিনি এই সেন্টেন্সগুলো। জাস্ট আমি কিন্তু সুন্দরভাবে জাস্ট এইটুকু আমি কিন্তু সুন্দরভাবে আমার মতো ক্রিয়েট করছি সামারিটা। তোমরা এইভাবেও তুমি তৈরি করতে পারো তোমার ইচ্ছা, যারা একটু ট্যালেন্টেড স্টুডেন্ট, তাহলে কিন্তু অনেক মার্ক দেবে। বা তোমরা এই স্টাইল আমি তৈরি করেছি যে এভাবেও তোমরা তৈরি করতে পারো। তার মানে এটা একটু হাই লেভেল, যারা একটু প্যাসেজ সম্পর্কে ধারণা যারা একটু প্যাসেজের রিডিংটা ভালোভাবে পড়তে পারে তারাই কিন্তু এটা অ্যান্সারটা ক্রিয়েট করতে পারবে। আর যারা একেবারে লো ক্লাস মনে করি, যারা পোর স্টুডেন্ট, যারা খুবই কম বোঝে, পড়ার সময় থাকে না বা বিভিন্ন কারণে তা পড়তে পারে না, তাদের জন্য এই পদ্ধতিটা তারা এই পদ্ধতিটা অবলম্বন করবে। দেখো আমি একবার বুঝাই দিই, যেটা তোমার ভালো লাগে সহজ লাগে সেটা অ্যান্সারটা তোমরা এখানে ক্রিয়েট করতে পারো। দেখো ওই সামারি প্যাসেজ এক কথায় ওই আমেরিকা প্যাসেজ থেকেই যে প্যাসেজ থেকে সামারি দেয় সেটা আমি এখানে জাস্ট অটো, তোমরা যারা এখানে কম বোঝো তারা এই পদ্ধতি ফলো করো। সামারি কথা লিখবে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, বলছে যে এটি এই অনুচ্ছেদে যা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আমেরিকা সম্পর্কে। যারা একটু কম বোঝো একেবারে গরিব তাদের জন্য এটা ইট গিভস আছে মাল্টি ডিমেনশনাল, আসলে এই ওয়ার্ডটা একটু বড়, এটা হচ্ছে মনে হচ্ছে বহুমাত্রিক, এইটার সিনোনিম এটার মানে এটা মনে রাখবে। কনসেপশন অ্যাবাউট, এখানে বলা হয়েছে যে এটি আমাদের সম্পর্কে একটা বহুমাত্রিক ধারণা দেয়, কোন বিষয়ে আমেরিকা সম্পর্কে। যারা কম বোঝে একেবারে তারা এই দুটো লাইন এখানে তুলবে, এবং প্যাসেজের গুরুত্বপূর্ণ 2টা লাইন যে কোনো যারা কম বোঝে তারা যে কোনো 2টা লাইন যেটা ভালো লাগে সেটা তুলে দেবে। তারপরে লাস্টে যে অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভস আজ এ ইম্পর্টেন্ট ইনফরমেশন, বলছে অবশেষে আমরা বলতে পারি যে এই অনুচ্ছেদে আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়। জাস্ট যারা কম বোঝো খুবই তারা এই পদ্ধতি অবলম্বন করবে, জাস্ট হুবহু কিছু লাইন লিখে এভাবে লিখবে, দেখবো তোমার 10-এর ভিতরে 6-7 ইনশাল্লাহ স্যারেরা মার্ক দিয়ে দেবে। এবারে যদি পয়েম থেকে আসে তাহলে কি দেখো পয়েম এভাবে আসবে, পয়েম থেকে আসলে পয়েমটা ভালোভাবে পড়বে, এখানে পয়েম সম্পর্কে ধারণা রাখতে হবে। এটা কিন্তু একটা স্কুল বয়ের একটা উইলিয়াম ব্লেক তার স্কুল বয়ের যে কবিতাটা সেটা কিন্তু এখানে তুলে ধরেছে। এখানে আমি তোমরা প্যাসেজটা আমি পয়েমটা পড়ে নিও, আমি জাস্ট একই সিস্টেমে যারা পয়েম থেকে আসলে তুমি এইভাবে লিখবে দ্য সেন্ট্রাল দেম অফ পয়েম ইজ অ্যাবাউট, কোন বিষয়ে দেখো এটা স্কুল বয়, ইনোসেন্ট স্কুল বয় সম্পর্কে বলছে। কোথায় কবিতার কেন্দ্র হলো স্কুল বয়, বলছে ইট ইজ অ্যান এক্সাম্পল, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি অফ বিউটিফুল টাচেস এক্সপিরিয়েন্সেস পয়েম হার্ট মাইন্ড, বলছে এটা একটা সুন্দর ছোঁয়া কবিতা হৃদয় মন প্রকাশের উদাহরণ। মূল একটা
বিষয় এখানে বোঝানো হয়েছে এই সেন্টেন্সটা। ইন দিস পয়েম, এই পয়েমে হুইচ দ্য পয়েট, এখানে থেকে ছেলে হলে হিজ নেবা আর মেয়ে হলে হার নেবা। ইমোশনাল উইথ গ্রেট অ্যাটেনশন অ্যান্ড সে, এখানে বলা হয়েছে যে এই কবিতায় কবি যা তার আবেগকে অত্যন্ত মনোযোগ দিয়ে বলেছে এবং বলেছে কবিতার যে মানে আবির্ভাবগুলো সেইগুলো কিন্তু তুলে ধরেছে। এই যেখানে তার যে লাইনটা আমরা এখানে ছেলে হোক মেয়ে হোক তোমরা যেভাবে হিজ হার এটা নিয়ে জাস্ট এটা মিন্স করবো। এইবারে দেখো এখানে সে কথা লেখে কিন্তু এখানে আমরা কিন্তু স্টপ যাব না, এইখান থেকে সে দিয়ে আমরা এখানে পয়েমের গুরুত্বপূর্ণ একটা লাইন আমরা এখানে তুলে দেবো এবং এইটা বোঝার জন্য তোমার পয়েমটা ভালোভাবে একটু জানতে হবে। তারপরে নেক্সট যে সেন্টেন্সটা আমরা লিখবো যে ইন ফাইন উই লাইক টু সে দ্য পোয়েম হ্যাজ অলসো শোড থিংস দ্যাট এনি ভেরি দ্য পয়েট অফ আস ইম্পর্টেন্ট এডুকেশন। বলছে যে এই সূক্ষ্মভাবে আমরা বলতে চাই কবিতার এমন বিষয়গুলো দেখেছি যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। আশা করি দেখো যেই পয়েমে আসুক না কোনো এই সেন্টেন্সগুলো খুবই একটা চমৎকার সেন্টেন্স। এইগুলো যখন এক্সামিনার খাতা দেখবে তখন এক্সামিনার কিছুটা বুঝবে যে আসলে ছেলেটা কিছু বুঝেছে। দেখো কত কৌশল আমি শিখলাম যারা একেবারেই পোর স্টুডেন্ট মানে কম বোঝে তাদের জন্য এই পদ্ধতি। ইনশাল্লাহ এই দুইটা পদ্ধতি অবলম্বন করবে, সামারি থেকে আর কোনো ভয় থাকবে না। সো আমাদের নেক্সটে আরও যে ক্লাসগুলো থাকবে প্রত্যেকটা ক্লাসগুলো দেখতে থাকবে। আর আরেকটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা শেয়ার করবো অবশ্যই। তারপর আমাদের এখানে মান্থলি বা উইকলি যে এক্সামে দেওয়ার ব্যবস্থা সবার জন্য উন্মুক্ত। এখানে তোমরা আমাদের এক্সাম ব্যাচে এক কথায় তোমরা অ্যাটেন্ড হতে পারো। সো আর কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ ভিডিওটা বারবার দেখতে থাকো। আর এইটার পিডিএফ পেতে হলে তোমরা অবশ্যই আমাদের যে গ্রুপ আছে গ্রুপে তোমরা অ্যাড হতে পারলে তোমাদের এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো আর কথা না বলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।